দেখো আজকে পটলের একটা রেসিপি দেখাবো তোমাদের। দেখো পটল ছিলে নিয়ে পটল থেকে মশলা মানে ভেতর থেকে যে বীজটা সেটা আমি বের করে নিয়েছি। দেখো চামচ দিয়ে ঘুরে ঘুরে এই দেখো বীজটা বের করে নিয়েছি। এবার আমি বীজটাকে পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো মানে একটু ভেজে নিয়েছিলাম কড়াইয়ে। ভাজার পর এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখো আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি পটলগুলোর মধ্যে এই মশলাটা ভরে দেব। চামচের সাহায্যে আমি এটাকে ভরে দিচ্ছি। এই যে এবার চামচের পেছনটা দিয়ে আমি ঢুকিয়ে দিলাম। এইভাবে করে সব পটলগুলোর মশলা আমি ভরে নিয়েছি। এই দেখো দেখো এবার আমি একটা মশলা তৈরি করছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ, একটু পোস্ত দিলাম। এই যে পোস্ত দিয়ে এটা একটা পেস্ট তৈরি করবো। একটু সামান্য জল, আলু ভেজে রাখা আছে। আর এই যে পটলটাকে এবার ভাজতে হবে। এই দেখো মিক্সিতে মশলাটা করে নিচ্ছি। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। যেহেতু পটলগুলো ভাজতে হবে, আলু তো ভাজা রয়েছে কিন্তু পটলগুলো ভাজতে হবে, তো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত। এই দেখো তেল গরম হয়ে গেছে গরম। তো এবার আমি এর মধ্যে পটলগুলো ছেড়ে দেব। একটু লবণ ছিটিয়ে দিলাম উপর থেকে। এইভাবে পটলগুলো ভেজে নিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে ভাজলাম। তারপরে এই যে মশলাটা যে পেস্ট করেছিলাম সেই মশলা দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করছি। এবার এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লবণ স্বাদ মতো, তোমরা যেরকম খাও। তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্যে। এবার দিলাম মিট মশলা একটু, আর এবার দিব একটু তড়কা মশলাটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমি দিয়েছি। তো তারপরে এই দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আলুটাও দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা দিয়ে মশলাটার মধ্যে নাড়াচাড়া করছি। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দিলাম। এবার যখন ফুটে আসলো তার মধ্যে এই দেখো তার মধ্যে এই পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো আমার পটলের মশলা ভরা রেসিপি। এর মধ্যে এই রেসিপিটার নাম হচ্ছে পটল মশলা রেসিপি।